আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ারে এখনও অসফল হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইউটিউব ফেসবুকে ভিডিও দিতেছেন, কাঙ্ক্ষিত রেভিনিউ পাচ্ছেন না অথবা সফলতা পাচ্ছেন না, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি বানানো। একটা সঠিক গাইডলাইন দিব ছোট্ট একটা ইনফরমেশনের মাধ্যমে। সেটা কি ইনফরমেশন? আপনি কোন টপিকের উপরে আসলে মূলত ভিডিও বানাবেন, কোন ভিডিওতে আরপিএম বেশি এবং কোন কন্টেন্টে কাজ করা উচিত। তার আগে চলুন কিছু স্ক্রিনশট দেখে আসি, যার ফলে আপনাদেরও কিছু মনোবল বাড়বে, পাশাপাশি আমার কথারও কিছু ভ্যালু হবে। চলুন দেখি। এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টিম মেম্বারেরই হচ্ছে একটা স্ক্রিনশট, যেখানে একজন মেম্বার লাস্ট 28 দিনে $54 ইনকাম করেছে। আচ্ছা, এখন কেন আমি এই স্ক্রিনশটগুলো দেখাচ্ছি? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব অটোমেশন গ্রুপ, যেটা হচ্ছে টিম, আমরা টিম বিল্ড আপ করেছিলাম কিছুদিন আগে, যেখানে আমি রিসার্চ করার চেষ্টা করেছিলাম আমি যে কন্টেন্টগুলো তৈরি করি এবং যে কন্টেন্টগুলো আসলে আমরা কাজ করি ইউএসএ কন্টেন্টে, সেগুলো সবাই আসলে এটা করতে পারবে কিনা বা আসলে হচ্ছে কিনা, অ্যাকুরেট ইনফরমেশন ছাড়া আপনাদেরকে ইনফরমেশন দেওয়াটা উচিত নয়। এবং এখানে যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু এই যে 24 জুনে অলরেডি $24 ঢুকেছে একদিনে। এবং তাদের এই কাজের সময়টা কতটুকু, আমি তাদেরকে কাজ শিখিয়েছিলাম, মানে যেই আপনাদেরকে আমি যে ইউএসএ কন্টেন্টের কথা বলছি বা ইংলিশ কন্টেন্টের কথা বলছি, এটা শিখেছিলাম তাদেরকে মাত্র 4 মাস আগে। এবং 4 মাস পরে মোটামুটি এই ভাইয়ের রেজাল্টটা হচ্ছে এরকম, 28 দিনে $54 ঢুকেছে। এবং তার এখন আর কি ডলারটা ডে বাই ডে অনেক ভালো ইনক্রিজ করবে, যেহেতু অর্গানিক কন্টেন্ট, ঠিক আছে? তো এর জন্য আসলে এরকম ব্যাপারটা প্রথম দিকে একেবারেই কম থাকবে, ন্যূনতম, এবং তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে আমি কিন্তু আমার একটা স্ক্রিনে দেখে কথা বলছি, এর জন্য এরকম হচ্ছে। আপনারা এখানে স্ক্রিনশটগুলো একটু ভালো করে ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ওই ভাইয়েরই আজ থেকে অনেক দিন আগে আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। সেই স্ক্রিনশটে উনি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়েছিল এবং সেখানে তার চ্যানেলের গ্রোথটা দেখিয়েছিল 48 ঘন্টায় তার চ্যানেলের গ্রোথটা কতটুকু এসেছে, ঠিক আছে? এবং গ্রোথ পটেনশিয়ালটা উনি আমাকে শেয়ার করেছিল, আমি ওনাকে কিছু টিপস দিয়েছিলাম, যার ফলে হচ্ছে ওনার চ্যানেলের আরপিএম মোটামুটি ভালো হয়েছে এবং তার চ্যানেলে হচ্ছে গ্রোথ এবং আরপিএম দুটা ঠিক হওয়ার ফলে আপনারা এই আর্নিংটা দেখতে পারলেন। আচ্ছা, এখানে আরেকজন ভাই আমাকে পার্সোনালি ইনবক্সে দিয়েছে, ওখানে গ্রুপে দেয়নি, ইনবক্সে দিয়েছে। ওনার স্ক্রিনশটকে জুম করে দেখলে, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওনার হচ্ছে যে কন্টেন্টে উনি কাজ করছে, এই কন্টেন্টে মোটামুটি $10 হচ্ছে আরপিএম। এবং ওনার কন্টেন্টে ভালো একটা ভিউ আসা শুরু করেছে। এবং যেহেতু কয়েক মাস বয়স চ্যানেলের, এই যে $7 $10 দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, এরকম মোটামুটি ভালো একটা আরপিএম ওনার কন্টেন্টে আসছে। এই যে আরপিএমটা আপনারা দেখছেন, এই আরপিএমটা কিন্তু একদিনে নিয়ে আসা সম্ভব হয়নি, ওনার মোটামুটি 4 মাসের মতো সময় লেগেছে। আচ্ছা, আরপিএম কি এটা আপনারা যদি কেউ না জানেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিও দেখবেন। আরপিএম যদি কেউ না জানেন তাহলে আসলে আজকের ভিডিওতে আমি আরপিএম নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না। এটা হচ্ছে জাস্ট শুধু আপনাদের সহজ ভাষায় বলতে পারি যে ইউটিউব আমাদেরকে কত ডলার দিবে এবং কত হাজার ভিউয়ের জন্য, শুধুমাত্র এতটুকুই বোঝায়। বাংলা কন্টেন্টে আরপিএম 0 পয়েন্ট কয়েক সেন্টের মতো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন $1 $2 $7 $10 আরপিএম এসব কন্টেন্টে আছে অন অ্যান অ্যাভারেজ। আচ্ছা, এখানে আমরা আরও যদি কিছু স্ক্রিনশট আপনাদেরকে প্লে করে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন ভাই, যার হচ্ছে ওনার চ্যানেলে ভিউ আসা শুরু করছে, উনি নতুন চ্যানেল, উনি ভিউ কেবল নিয়ে আসতেছে, গেইন করা শুরু করছে। তো উনি আপডেট দিয়েছেন আমাদেরকে। এবং তারপর এটা সব আপডেট কিন্তু আজকের দিনে 26/7/2025 আপনাদের আজকে আপডেট দিতেছি। এবং এখানে আমাদের একজন মোস্ট অ্যাক্টিভ পারসন, আমাদের এই টিমের একজন মোস্ট অ্যাক্টিভ পারসনের আজকে আপনাদেরকে স্ক্রিনশট দিতেছে। আচ্ছা, এখানে উনি যেগুলো বলেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভাই 2 কনভার্ট চ্যানেলে এখন পর্যন্ত রানিং ইনকাম, ইনশাল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকলে নিয়ে সবাই সাথে নিয়ে ভয়ঙ্কর ভালো কিছু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই ভালো কিছু করবো। ওনার আর্নিংয়ের স্ক্রিনশটগুলো আপনাদেরকে যদি একটু আমি জুম করে দেখাই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন ওনার এই এই কয় মাসের আর কি যে কী ফিডব্যাক। আচ্ছা, জুলাই হচ্ছে মাসে উনি $293 এবার অন গোয়িং আছে। জুন মাসে উনি $700 উঠাইছে। মে মাসে উনি হচ্ছে 657 ডলার উঠাইছে। এবং এপ্রিল মাসে $254, মার্চ মাসে $19, ফেব্রুয়ারি মাসে $2, মানে $2 থেকে শুরু করছিল, আস্তে আস্তে ওনার ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে, ঠিক আছে? এবং ওনার আরেকটা চ্যালেঞ্জ যেটা, সেটার স্ক্রিনশট আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। উনি হচ্ছে মে মাস থেকে ওই চ্যালেঞ্জটা শুরু করছে, মে মাসে একেবারে জিরো ছিল, জুন মাসে হচ্ছে $126 এবং জুলাই মাসে হচ্ছে $170। এইভাবেই মূলত একেবারে অর্গানিক কন্টেন্টের আর্নিংটা বাড়তে থাকে। আপনি দিন যত যাবে আপনার চ্যানেল তত বেশি টাকা দিবে আপনাকে, ঠিক আছে? এটা হলো মেইন ব্যাপার। সো আপনি যত বেশি এফোর্ট দিবেন তত বেশি টাকা দিবে, যত সময় দিবেন তত বেশি টাকা দিবে, এরকম বিষয়। আচ্ছা, এই যে কন্টেন্টটা, আমরা এই কন্টেন্টটা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আজকে আপনি শুরু করবেন আজকেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, সময় দিতে হবে, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখানে আমাদের আপনাকে আরেকটা
আমাদের অ্যাক্টিভ পারসন তার হচ্ছে স্ক্রিনশট দেখাও, যিনি আসলে আমাদের গ্রুপে যথেষ্ট অ্যাক্টিভ আমাদের টিমে। তো উনি হচ্ছে ফেব্রুয়ারি মাসে দেখেন জিরো, সবার কিন্তু শুরুটা ওইখান থেকে, আপনি একটু ভালো করে ফলো করে দেখবেন আপনারা সবাই, কারণ ওই সেই সময়টা আমরা শিখাইছি আর কি, হ্যাঁ, ফেব্রুয়ারি শেষের দিকে। তো ফেব্রুয়ারির 2 তারিখে আমাদের মানে হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারি 2 তারিখে আমরা আমাদের ক্রিয়েটিভ স্কুলটা চালু করব। তো এই ফেব্রুয়ারি 2 তারিখে আমরা যে শুরু করেছিলাম জার্নিটা, সেটার আপনাদের ইনফরমেশনটা দিচ্ছে 1 বছরের, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2-এ আমরা যেটা শুরু করেছিলাম, সেখানে এই যে উনি 0.16 দিয়ে আর কি শুরু ওনার প্রথম মাসের ইনকাম। মার্চ মাসে হচ্ছে $23, তারপর হচ্ছে $262, তারপরে হচ্ছে $330, তারপরে হচ্ছে $420, তারপরে হচ্ছে এই মাসে চলতেছে হচ্ছে $237 ওনার অনগোয়িং, ঠিক আছে। আপনারা অনগোয়িংটা দেখলে বুঝতে পারবেন। আমি ইউটিউবে প্রায় 10 বছরের বেশি সময় যাবৎ বিভিন্ন কন্টেন্ট নিয়ে রিসার্চ করেছি এবং কাজ করেছি। তার মধ্যে বাংলা এবং ইংলিশ উভয় কন্টেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তার মধ্যে আমার বাংলা ইউটিউব চ্যানেল যুব অ্যাগ্রো, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যুব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটা একটা উল্লেখযোগ্য, যে বাংলা কন্টেন্ট নিয়ে আমি কাজ করেছি এবং এখানে ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করেছি, পাশাপাশি আমার একটা ভালো অডিয়েন্স রয়েছিল। এটা মূলত কৃষির উপরে ডিপেন্ড করে। তো সেখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে আমি অনেক বেশি পরিমাণে ভিডিও দিতাম, ধরতে গেলে প্রতিদিন একটা করে ভিডিও যাইতো আমার, এবং অনেক কষ্ট করে অনেক কোয়ালিটি দিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতাম। অনেক দূর দূরান্তে যেতাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতাম, ভিডিও করে নিয়ে আসতাম এবং সেই ভিডিওগুলো আপলোড দিতাম। অনেক সময় চ্যালেঞ্জ যদি র্যাঙ্কে থাকে সেক্ষেত্রে ভাইরাল হয়, অনেক সময় র্যাঙ্কে না থাকলে ভাইরাল হয় না। বাট রেভিনিউয়ের বেলায় গিয়ে দেখা যায় আমি যে টাকা খরচ করে একটা কন্টেন্ট বানাই, তার চেয়ে তুলনায় অনেক কম পরিমাণে রেভিনিউ পেতাম সেই সময়। 2016, 17, 18 তখনই পেতাম এরকম অবস্থা। আর এখন তো রেভিনিউ একেবারেই কমে গেছে, আরপিএম বাংলা কন্টেন্টে নাই বললে চলে। আর ফেসবুকের কথা কি বলবো, ফেসবুক তো কিছুদিন আগেও মোটামুটি ছিল, এখন একেবারেই নাই। আরপিএম বলতে গেলে নাই বললেই নাই বাংলা কন্টেন্টে। তো দুইটা প্রবলেম আমরা ফেস করি মূলত কন্টেন্ট ক্রিয়েটররা। প্রথম প্রবলেম হচ্ছে আমরা চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারি না, এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমরা এই চ্যানেল যদি র্যাঙ্কও করে বাংলা কন্টেন্টে বা হিজিবিজি কন্টেন্টে, আমরা আরপিএম পাই না, এবং আরপিএম এতটাই লো থাকে যে আমাদের মানে পেটে ভাতে চলার মতো কন্ডিশন থাকে না। তো এই দুইটা প্রবলেম মূলত ফেস করি। তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ করার উপায়টা কি? আমি অনেক কষ্ট করে তখন রিসার্চ করে দেখলাম যে যখন আমি অনেক টাকা খরচ করতেছি, করেও আমি কন্টেন্ট বানানোর পরে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না। শুধু এরকম না, আমি আমার সাথে কথা বলা অনেকজন পার্সন রয়েছে, যাদের মধ্যে অনেকে মিউজিক বানায়, অনেকে নাটক বানায়, অনেকে এই বানায় ওই বানায়, অনেক টাকা খরচ করে, বাট তাদের যে খরচ, সেই খরচেরও 1% টাকা, 2% টাকাও তুলতে পারতেছেন না। এরকম যারা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, যাদের আমার সাথে মিলে যাচ্ছে, কথার সাথে মিলে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন, এবং কারা কারা আছেন। এবং যদি এরকম আপনার জানাশোনা কারো কাছে থাকে, তাহলে ভিডিওটা আজকে শেয়ার করবেন তার কাছে অবশ্যই, তাহলে তার একটু উপকার হবে। তো পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম আমি এমন কোনো কন্টেন্ট বানাবো যেটা বাহিরের দেশে, যেমন ইউএসএ, কানাডা, জার্মানি, জাপান, এই ধরনের কন্টেন্টগুলো, এদেশের কন্টেন্টগুলোকে অনেক হাই আরপিএম থাকে। তো তাদের কাছে আমি এই আরপিএম ব্যাপারটা বোঝার পরে তাদের কাছে আমি যেন কন্টেন্টটা পৌঁছাতে পারি, এবং কন্টেন্টের কস্ট হবে একেবারে লো, সর্বনিম্ন মিনিমাম জিরো হলেও ভালো হয় আর কি, একেবারে জিরোই চেষ্টা করলাম, সর্বনিম্ন জিরো কস্টে আমি কন্টেন্ট বানিয়ে তাদের কাছে প্রচার করার জন্য। এবং আমি সেটা নিয়ে কাজ করি, এবং সেটা এক ফুললি অর্গানিক। এবং সেই জিনিসটা রিসার্চ করতে করতে আমি যেটা পাই, আমি যখন প্রথম চ্যানেলটা মনিটাইজ করতে পারি, তারপরে বুঝতে পারি যে আমি এতদিন কোথায় ছিলাম। আমি যদি এই বাংলা কন্টেন্টে সময় না দিয়ে সেই সময়টা সম্পূর্ণরূপে আমি ইংলিশ কন্টেন্টে বা ইংলিশ নিশের উপরে কাজ করতাম, বিভিন্ন রকমের নিশ রয়েছে, নিশগুলো একটু পরে বলবো। তো সেই কন্টেন্টগুলো নিয়ে যদি আমি কাজ করতাম, তাহলে আমি আজ কোথায় থেকে কোথায় চলে যেতাম। তো পরবর্তীতে আমি আসলে নিজে চেষ্টা করি সেই কন্টেন্টগুলোতে কাজ করার জন্য, এবং পরবর্তীতে আমি দেখি এখানে অনেক চ্যানেল আমার যখন মনিটাইজ হয়, তারপর আমি দেখি যে না, মোটামুটি সব কন্টেন্টে আরপিএম আছে, তবে আরপিএমেরও কিছু ভেরিয়েশন আছে, কোনোটাতে $2, কোনোটাতে $8, কোনোটাতে $10। তো আমি যখন এটাতে মোটামুটি সাকসেস পাই, এরপরে আমার একটা টিমের প্রয়োজন পড়ে, যে টিমটা থেকে আমি রিসার্চ করার জন্য এবং ডেভেলপমেন্টের জন্য, কারণ অনেক সময় আমি এই কন্টেন্টে বেঁধে যাই বা প্রবলেম ফেস করি, বাট আমার আশেপাশে সেরকম কোনো পার্সন না থাকার কারণে আমরা এটা করতে পারি না। তাহলে এতক্ষণ আপনাকে আমার বোঝানোর উদ্দেশ্যটা কি? বোঝানোর উদ্দেশ্য এটাই যে ইংলিশ কন্টেন্ট বা ইউএসএ কন্টেন্টে টাকা আছে, ডলার আছে, বাট আপনাকে সেটা বুঝতে হবে, জানতে হবে, আপনার সেইটার প্রতি প্যাশন থাকা লাগবে। নতুবা সারাদিন বাংলা হিজিবিজি কন্টেন্ট বানাই, টাকা পয়সা তো কিছু নাই, মানিজ্যতের মানিজ্যত শেষ, সময়ের সময় শেষ, এরপরে গিয়ে আপনাদের দেখা যাচ্ছে ফেইলিওরটা দেখা লাগতেছে। তার মানে এই কি আপনারা বাংলা কন্টেন্ট বানাবেন না? এরকম ব্যাপারটা এরকম না। যার ওই বাংলা কন্টেন্টের প্রতি প্যাশন আছে, যে বাংলা কন্টেন্টটা খুব ইজিলি করতে পারতেছে এবং তার কস্টিংয়ের তুলনায় প্রফিট বেশি হচ্ছে, সে মূলত বাংলা কন্টেন্টটা কন্টিনিউ করা প্রয়োজন। আর যারা মূলত বাংলা কন্টেন্টে হচ্ছে মানে ঠিকঠাক মতো
রেভিনিউ করতে পারতেছেন না, বা ইউটিউব সম্পর্কে সবই বোঝেন, বাট আপনি কাজটাকে ঠিকমতো করে আপনার যে মানি মেক করা প্রয়োজন সেই মানিটা মেক করতে পারতেছেন না, তাদেরকে অবশ্যই কোনো অল্টারনেটিভ ওয়েতে সুইচ করা প্রয়োজন। নতুবা কি হবে, আপনি সারা জীবন বলদের মতো খেটে যাবেন, গাধার মতো খেটে যাবেন, কিন্তু দিন শেষে গিয়ে টাকার মুখ আর দেখা হবে না। অনলাইন থেকে শুধু স্ক্রিনশটই দেখে যাবেন, সারা বাংলাদেশের মানুষ শুধু লক্ষ লক্ষ ডলারের পোস্ট করতেছে, বাট আপনি সেটা করতে পারবেন না। কারণ কি? কারণ হয় আপনি সেই পরিমাণ প্যাশনেট না, অথবা আপনার সেটার প্রতি স্কিল নেই, আপনি অনেকে দেখেই হুট করে শুরু করে দিয়েছেন, বাট আপনি এটা করতে পারতেছেন না আনফর্চুনেটলি, অথবা আপনার কন্টেন্টের সেই দমটা নাই যে দমের কারণে আপনার কন্টেন্টে আরপিএম বাড়বে বা ভালো ভালো জায়গায় মানুষ এটা প্রচার পাবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের কন্টেন্টে টাকার মুখ দেখতে পাই না, তখন দুইটা কাজ করে বসি। প্রথম কাজ হচ্ছে আমরা কপিরাইট করে বসি, কপিরাইট কন্টেন্টে দ্রুত টাকা ইনকাম করা যাবে, বাট এটার কোনো লংজিভিটি নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা অশ্লীল কোনো কন্টেন্ট বানাই ফেলি, যেমন বউ বেচা বলেন বা অন্যান্য বিষয় যেগুলো আসলে অশ্লীলতার মধ্যে পড়ে যায়, সে ধরনের মানে নেগেটিভ কন্টেন্ট বানানো শুরু করি। এই দুইটার ভবিষ্যৎই খুবই খারাপ। সো ভবিষ্যৎওয়ালা যদি কন্টেন্ট বানাতে পারেন, তবেই আপনি ফিউচারিস্টিকে গিয়ে ফিউচারে গিয়ে টিকতে পারবেন এবং যুগের সাথে আপডেট হতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনারা ইংলিশ কী কী কন্টেন্ট বানাতে পারেন। প্রথমত হচ্ছে আপনারা ইংলিশ কন্টেন্ট বলতে গেলে কি, যে কন্টেন্টটা আপনার হচ্ছে বাইরের মানুষ দেখবে, ইউএস এর মানুষ বসে থেকে দেখবে। যেমন আপনার কোনো ভিডিওতে, যেমন আমি একটা যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই সহজ ভাষায়, আপনারা কখনো কি চার্লি চ্যাপলিনকে দেখেছেন, বা কখনো আপনারা মিস্টার বিনকে দেখেছেন? মিস্টার বিন কি বাংলাদেশের? মিস্টার বিন কি চার্লি চ্যাপলিন কি বাংলাদেশের? বাট আপনি তাদের ভিডিও কেন দেখতেন? তাদের ভিডিওতে আপনি ভিডিও আছে বাট অডিও নাই, মানে মানে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, আপনারা কিন্তু তাদেরকে চিনেন, বা অনেক কৌতুক অভিনেতা আছে যাদেরকে আপনারা চিনেন, বাট হচ্ছে আপনাদের দেখবেন তাদের কোনো ভয়েস নাই, ঠিক আছে? এমনকি আপনারা কিছু ওই যে আফ্রিকান ভিডিও ফুটেজও আপনারা দেখে থাকবেন, কিংবা চায়না কিছু ভিডিও ফুটেজ দেখবেন, কোনো মুখের কোনো ভাষা নাই, বাট হচ্ছে তারা অ্যাক্টিং করতেছে, তাদের অ্যাক্টিংয়ের মধ্যেই দম আছে, তাদের অ্যাক্টিংয়ে মানুষ আসতেছে এবং ওয়াইল্ড ওয়াইড মানুষ দেখতেছে, মানে পুরা বিশ্বের মানুষ দেখতেছে, সেখানে বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও দেখতেছে, লোয়েস্ট ওয়ার্ল্ড কান্ট্রিও দেখতেছে। তো এই ধরনের কিছু কন্টেন্ট কিন্তু আপনারা মেক করতে পারেন, যেগুলোর মধ্যে আপনাকে না ইংলিশ বলা লাগবে, না বাংলা জানা লাগবে, না আপনাকে প্রফেশনালিজম জানা লাগবে, আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটা কাজে লাগাবেন, তবে দেখবেন আপনি অটো এই কন্টেন্টটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, এখন তো আপনি হচ্ছে মনে করেন যে এই ফেস দিয়ে, বা হচ্ছে আপনি আপনার ক্রিয়েটিভিটি নাই, আপনি হচ্ছে অ্যাক্টিং পারেন না, বা আপনার ওরকম টিম নাই যাদেরকে দিয়ে আপনি ভিডিও বানাবেন, তার মানে কি আপনি বাইরের হচ্ছে কান্ট্রিকে আপনি টার্গেট করবেন না? অবশ্যই করবেন। দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে অপু বিশ্বাস, শাকিব খানের নিউজ নিয়ে ভিডিও বানাইতেন আপনি একটা, অথবা আপনি দেখা যাচ্ছে বানাইতেন হচ্ছে মনে করেন যে বাংলাদেশের বর্তমানে যে হজবরল নিউজ দেখা যায় না, এই ধরনের নিউজ নিয়ে আপনি ভিডিও বানাইতেন। তো আপনি যেটা করবেন, জাস্ট শুধু সুইচ করে বাংলাদেশের মানুষ যদি হচ্ছে বাংলা নিউজ দেখে, তাহলে কি আপনার মনে হচ্ছে না যে আমেরিকান মানুষ আমেরিকান নিউজ দেখে? তো তাদের নিয়ে আপনি নিউজ রেডি করতে পারেন। আচ্ছা, কীভাবে রেডি করবেন? এটা এখন এআই এর যুগ, এখন অটোমেশনের যুগ। খুব ইজিলি আপনি এআই নিয়ে যদি কাজ করা শিখেন, আস্তে আস্তে রিসার্চ করা শিখেন, দেখবেন যে আপনি ইজিলি এই ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারতেছেন। তার মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, যেগুলো হচ্ছে যেমন কিছু ফেক ইউটিউবার আছে যারা হচ্ছে যা শুধু এআই অটোমেশন দেখাচ্ছে, বা তাদের ওই কন্টেন্টগুলোতে আসলে মনিটাইজ হওয়া পসিবল না। তো আপনার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, যদি আপনার সেটার প্রতি প্যাশন থাকে, আপনি আস্তে আস্তে দেখে রিসার্চ করতে করতে একদিনে হবে না, দীর্ঘদিন সময় লাগবে, এবং তারপরে আপনি একটা জায়গায় স্টেবল হয়ে পৌঁছাবেন। আপনি আস্তে আস্তে দেখে তাদের কন্টেন্টগুলো প্রসেস করতে পারেন। তাছাড়াও আরও অনেক কন্টেন্ট আছে, অনেক নিশ আছে, যেগুলো আপনারা চাইলেই ঘরে বসে থেকে, বা বাংলাদেশে বসে থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের জন্য কন্টেন্ট মেক করতে পারেন। তার মধ্যে অন্যতম একটা কন্টেন্ট হচ্ছে রিয়াকশন ভিডিও। আপনারা বিভিন্ন দেশের কন্টেন্টের উপরে রিয়াকশন ভিডিও করতে পারেন। আপনি নিজে রিয়াকশন দিতে পারেন, যেগুলো ইলিজেবল হয় সব জায়গায়, মনিটাইজেশনে বলেন, কপিরাইটের ক্ষেত্রে, সব জায়গায় কোনো প্রবলেম নাই। আর এগুলোও যদি না পারেন, তাহলে কি করার? তাহলে আপনাকে অটোমেশনে সুইচ করতে হবে, বা আরও অন্যান্য কন্টেন্ট খুঁজে বের করতে হবে। এখন আসি যে এই যে আপনি কোনো কিছুই পারেন না, তাহলে আপনি কি করবেন? সোজা বাংলা কথায় কিচ্ছু করার দরকার নেই, অন্য অন্য কাজ করেন। যদি আপনার ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনি? তো আপনার যদি এদিকে দম না থাকে, অন্য জায়গায় খাটান। তাও সময় নষ্ট করেন না। এখানে এসে সময় নষ্ট করার জায়গা না, প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। এখন ভোর হয়ে গেছে, সারা রাত জাগা আছি আমি, 2 দিন 3 দিন যাবত এভাবেই জাগা, 2-3 ঘন্টা ঘুমের মধ্যে দিয়ে কাজ মানে চালাই নিয়ে যাচ্ছি শরীরটাকে। তারপরে গিয়ে না আপনাদেরকে এরকম স্ক্রিনশট দেখাতে পারছি। এটা হচ্ছে তাও অন্য মানুষের স্ক্রিনশট। আমার যদি স্ক্রিনশট আপনাদেরকে দেখাই, আমি গ্রুপে কিছুক্ষণ আগে একটা শেয়ার করেছিলাম স্ক্রিনশট, এখানে যদি আপনারা দেখেন ফলো করে, যে আমি এখানে স্ক্রিনশট দিয়েছি একটা $500 একদিনের ইনকাম, সেটা 500 সামথিং ডলার। এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজে একদিনের ইনকাম। এবং
আমি কিছুদিন আগে একটা চ্যানেল মনিটাইজ করতে পেরেছিলাম, যেটা ওই আমাদের টিম মেম্বারদের হেল্পের মাধ্যমেই। তো সেই চ্যানেলটার আরপিএম দেখেন, এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন মোটামুটি $7 উপরে আরপিএম। এখন চ্যানেলটা মাত্র 4-5 দিন হলো মনিটাইজ হয়েছে। এই কন্টেন্টটাই আশা করি 20-এর উপরে আরপিএম চলে যাবে কন্টেন্টের, এবং এই চ্যানেলটা থেকে অলরেডি একটা ভালো রেভিনিউ জেনারেট করা শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ হেল্প করেছে আমাদের টিম মেম্বাররা, তাই থ্যাংক ইউ টিম মেম্বারদেরকে। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এটার মনিটাইজেশনের হিস্ট্রি সহ সব কিছু, এবং 15 তারিখের আপডেটের পরে এটা মনিটাইজ হয়েছে চ্যানেলটা। সো এই যে একটা আশ্চর্যজনক বিষয় না, যে এটা হচ্ছে যে আমি যাদেরকে কাজ শিখালাম, যে টিমটা তৈরি করলাম, এবং সেই টিম মেম্বারদের কাছ থেকে আমি হেল্প নিতেছি। ব্যাপারটা আসলে এইটার জন্যই তৈরি করা, যে আসলে কাজ শেখানোটা মূল বিষয় না, বা এআই কন্টেন্ট তৈরি করা মূল বিষয় না, বা হচ্ছে টিম মেম্বার তৈরি করা, তাদের কাছ থেকে হেল্প নেওয়াটা মূল বিষয়। তো যাই হোক, আপনাদেরকে একটু ট্র্যাকে নিয়ে আসি, ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যখন ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে যান, তখন মানে নিশ খুঁজে পান না এবং পারফেক্ট আরপিএম বুঝেন না। সবাই যায় মান্দাত্তা আমলের, দেখা যায় ওই নিউজ ফিউজ হিজি বিজি এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে কয়েকটা নিশ শেয়ার করতেছি, এই বাদে অনেক নিশ রয়েছে যেগুলাতে সুপার হাই আরপিএম আছে, এবং এগুলো নিয়ে কাজ মোটেই মানুষ করে না। যেমন হচ্ছে, আপনারা যদি ফাইন্যান্স নিয়ে কাজ করতে পারেন, এবং ফাইন্যান্স নিয়ে কাজ করলে কি হয়, এইটার কম্পিটিটর একেবারেই লো, ভিউ একটু কম আসে প্রথম ইনিশিয়ালে, এবং পরবর্তীতে এটার আরপিএম বাড়তে 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 অবিশ্বাস্য রকমের আরপিএম পাওয়া যায়। কেমন আরপিএম? আপনি অ্যাভারেজ $20 এর ওপরে যখন যাবেন, 70, 80, 90 পর্যন্ত আমি দেখেছি। এই ফাইন্যান্সের বাইরে সেম টাইপের আরপিএম পাবেন হচ্ছে, আপনি যদি আম, কাজ করেন হচ্ছে লোন, বা হচ্ছে আপনি লোন বাদ দিয়ে আপনি যদি মানি মেকিং কোনো বিষয় নিয়ে কাজ করেন, বা আপনি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, ক্রিপ্টোকারেন্সির তুলনামূলক কম, অথবা আপনি যদি হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, এই টপিকগুলোতে একেবারেই লোক কম, লোকবল কম। এখন চ্যাট জিপিটির যুগ, এগুলো নিয়ে সার্চ দিলে ইজিলি হচ্ছে আপনি পেয়ে যাবেন। অনেক এআই সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনারা চাইলেই ইজিলি করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু ইউটিউবার জাস্ট শুধু হচ্ছে মানে সহজে আপনাকে দেখবেন যে বিভিন্ন রকম কাজ করে এই কাজ দেখাচ্ছে, তাদের কাজের মধ্যে কিছু দম আছে। তবে আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে টেস্ট করবেন আপনার ভিডিওগুলোকে, কোনটা কপিরাইট পাচ্ছেন, কোনটা কপিরাইট পাচ্ছেন না, কোনটা মনিটাইজ হচ্ছে, কোনটা মনিটাইজ হচ্ছে না। কারণ যাদের চ্যানেলগুলো শো করে আপনাকে দেখানো হচ্ছে, এই কাজগুলো শেখানো হচ্ছে, তো তাদের কাজগুলোতে হচ্ছে মূলত প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে যে চ্যানেলগুলো ম্যাক্সিমাম টাইম মনিটাইজই হয় না, এবং মনিটাইজ থাকে না। আর আমি আপনাদেরকে কাজ শেখাচ্ছি না কেন, কারণ এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার। আমি আমার শেখা জিনিস, আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে যখন আমি দিয়ে দিব, তখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি 10 জনকে বিলাই বেড়াবেন, তাতে কি হবে, আমার হচ্ছে এই যে কন্টেন্ট সিকিউরিটি নষ্ট হয়ে যাবে। আমি আমার কন্টেন্টে কাজ করতে পারবো না, আমার পেটে কেন লাথি মারবো। আর একটা কথা মনে রাখবেন, আমি যদিও ইংলিশ ভালো পারি না, তারপরেও একটু বলার চেষ্টা করতেছি। বার্কিং ডগ সেলডম বিটস, ঘেউ 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 করা কুত্তা কামড়ায় না। তো আমি আমার প্রয়োজন নাই যে আপনাকে আমার আর্নিং খুব বেশি শেয়ার করে বেড়াবো, আমার প্রয়োজন নাই দেখানোর। তার জন্য আসলে আমি চেষ্টা করি যত ন্যূনতম আমি আমার শেখানো স্টুডেন্টদেরকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আর্নিংটা দেখাইলাম। তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা। তো আপনি যদি রিসার্চ না করেন, তাহলে পরের দিন আমি শিখাইলেও আপনি পরের দিন কিছু করতে পারবেন না। আপনাকে রিসার্চ করতে হবে, ফ্রি অনেক রিসোর্স রয়েছে, সেখান থেকে দেখতে পারবেন। আর মূলত মূলত এই যে ভিডিওগুলোর এতগুলো কথা বলার কারণ হচ্ছে, আমাদের যে ভুল ট্র্যাকে আমরা চলি, এই ট্র্যাকটাকে সঠিক করার মতো কোনো পার্সনই আমি দেখলাম না যে আমাদের সঠিক ট্র্যাকে নিয়ে এসে ফেলে দিবে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা সঠিক ট্র্যাক দেওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন নিজেকে আপডেট করার, স্কেল আপ করার জন্য, এবং সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মুনাফা বা কাঙ্ক্ষিত ডলারটা ইনকাম করতে পারতেছেন। আর আজকের ভিডিওতে মেইন যে সুখবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে, যেটা আমি বলেছি, মানে যেটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের যে টিম মেম্বার রয়েছে, সে সুখবরের আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের টিম মেম্বারে তো সফলতা দেখালাম, আপনার ব্যর্থতার কথা তো কেউ জিজ্ঞেস করলেন না। আপনাদের কি মনে হচ্ছে না এখানে কেউ ব্যর্থ হয়েছে? আমাদের অটোমেশন টিমে মোট 15 জন পার্সন ছিল। 15 জনের মধ্যে 7 জনের মতো অ্যাক্টিভ ছিল, 2-3 জন হচ্ছে বাগুন লসপস বলে যাকে, মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের মাঝখানে, আর বাকি 5 জনের মতো একেবারেই ইনঅ্যাক্টিভ। আমি এটা কখনো এক্সপেকটেশন করিনি, এবং এটা নিয়ে আমি আপনাদের ডিটেলস ভিডিও 3 মাসের যে আপডেট সেটাতে দিয়েছিলাম। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ 2026 সাল, এর মধ্যে আমরা মনস্টার তৈরি করব। তো সেই জায়গাটাই হচ্ছে আমাদের খুব এমার্জেন্সি প্রয়োজন, যে খুব অ্যাক্টিভ মানুষ যারা হচ্ছে এই মনস্টার সাপোর্টটা আমাকে দিতে পারবে আমার ইয়ের জন্য, কী বলে, স্কুলের জন্য। আপনারা যদি এই সংক্রান্ত ভিডিও না দেখে থাকেন, আমার স্কুলের ভিডিওটা দেখে আসবেন এবং আমার পূর্ববর্তী ভিডিও দেখবেন। তো এই কারণে মূলত আমার এত কষ্টার্জিত সম্পদ আমি সবাইকে শেখানোর চেষ্টা করতেছিলাম এই গ্রুপের মধ্যে 15 জনকে। তারপরেও এখানে 5 জন একেবারেই এক্সপেল আর কি, কিন্তু তারপরেও
ভালো টিচার কখনোই দুর্বল ছাত্রের হাত ছাড়ে না। তো আমরা তাদের হাত ছাড়ি না, আমরা সবাই মিলে তাদেরকে মোটিভ করার চেষ্টা করতেছি, বিভিন্ন রকমের আমাদের আর্নিংগুলো শেয়ার করার চেষ্টা করছি, গ্রুপে অ্যাজ ইউজুয়াল যেরকম দেখলেন সেরকমভাবে দেওয়ার চেষ্টা করতেছি, হেল্প করতেছি, নিশ শেয়ার করতেছি, কন্টেন্টটা সেটুকু শেয়ার করতেছি। তো আপনাদের যারা আমাদের গ্রুপে ইনঅ্যাক্টিভ রয়েছেন, যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আপনারা প্লিজ একটু অ্যাক্টিভ হন, আমাদের আসলে সবাই মিলে একটু আগায় যাওয়ার সময় এসেছে। তো এখানে আমাদের গ্রুপে মোটামুটি 20 জনের মতো টার্গেট ছিল, আমরা প্রথম পর্যায়ে ইনিশিয়াল 15 জনকে নিয়েছিলাম আমাদের টিম মেম্বারের। তো এখানে মোটামুটি 5 জনের মতো এমনিতেই ফাঁকা আছে, আর তারপরে হচ্ছে আমাদের এই যে 7-8 জন, তো এই জায়গাটা আমরা আসলে ফিল আপ করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের মোটামুটি এখন যে টার্গেট আছে যে হচ্ছে এই 5 আর 5 10 জন, আর যদি হচ্ছে সর্বোচ্চ আমরা 13 জনকে আমরা আমাদের 13 জনের কোটা ফাঁকা আছে, 13 জনকে আমরা আমাদের এই অটোমেশন কোর্সটা আরেকবার শিখাবো। এটার অ্যানাউন্সমেন্ট আমি ভিডিও একটু পরে করবো হয়তোবা। তো এটা আমি আবার শিখাবো, এবং এই গ্রুপে আপনাদের জয়েন হওয়ার একটা বড় রকমের সুযোগ আসছে। তো এটা কিন্তু আমি চাইলে বুস্ট আপ করে বা আমি বুস্ট করে প্রচারণা চালাই, মাইকিং করে অনেক মানুষকে শিখাইতে পারতাম, বা আমি একজন অ্যাড এক্সপার্ট, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার জন্য এগুলো কোনো বিষয় না। বাট আমার ওই পার্সন দরকার নাই যারা হচ্ছে আসবে, শিখবে, চলে যাবে। আমার পার্সন দরকার যারা হচ্ছে এইরকম শেয়ারিং পার্সন হবে, যারা আমাদেরকে এরকমভাবে দেখাবে, যাদের সাথে আমাদের কথা হবে, যাদের কাছ থেকে সমাধান পাবো, এবং আমরা সবাই মিলে একটা কমিউনিটি বিল্ড আপ করে আমরা কাজ করতে পারবো। তো এইরকম মনোভাব যদি আপনার মধ্যে থাকে, বা আপনার যদি মনে হয় যে না আপনি করতে পারবেন, বা আপনি এখনও আপসেট, আপনি কাজ জানেন, এখানে কিন্তু বলে রাখি বেসিক কিন্তু না জানলে আপনারা হচ্ছে আমাদের এখানে জয়েন করতে পারবেন না। যেমন ইউটিউব এসইও, ইউটিউব সম্পর্কে আপলোড, ইউটিউবের হচ্ছে কাজ, বা ফেসবুকের কাজ, ফেসবুকে ভিডিও আপলোড, ফেসবুকের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার যদি জানা না থাকে, চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু শেখানোর সময় আমার নাই। তো আপনারা যদি হচ্ছে এই ধরনের কাজ যদি জানা না থাকে, তাহলে এখানে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। এবং জয়েন করার আগে যেগুলো ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে, আপনাকে আমাদের সাথে গ্রুপে আগে হচ্ছে আমার সরাসরি ফেসবুক পেজে এসএমএস দিবেন, সেখানে আপনার সাথে কথা হবে, সরাসরি ফোনে কথা হবে, আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, পূর্ববর্তী এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, এবং সেগুলো দেখার পরে যদি মনে হয় যে আপনি পারবেন, তবে আপনাকে শেখানো হবে। আপনি টাকা দিয়েও এখানে ভর্তি হতে পারবেন না, বা আপনি এখানে জয়েন করতে পারবেন না। সো আর কোর্সের ফি অবশ্যই থাকবে, মানে কোর্স বলেন আর ট্রেনিংয়ের, কারণ ট্রেনিং সেশনের ফি না থাকলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে কোনোই গুরুত্ব থাকে না। আর আমাদের সাথে আসলে ওইটা এর আগে আমি দেখছি, কোর্স ফি অল্প নিয়েও দেখছি, কোনোই গুরুত্ব থাকে না। সো ওই গুরুত্বহীন কাজ আমি করতে চাই না। তো আপনারা যারা যারা জয়েন করবেন তারা তারা আমাদের ফেসবুক পেজে এসে সরাসরি এসএমএস দিবেন, আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং পার্সোনালি যোগাযোগ করে কথা বলার জন্য। আচ্ছা, এটা তো হলো হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের নেক্সট যে টার্গেটেড অডিয়েন্সগুলো, যাদেরকে আমরা আমাদের ইয়েতে রিচ করতে চাচ্ছি, তাদেরকে বললাম। এখন ব্যাপার হচ্ছে যে যারা আপনারা এখানে জয়েন করতে চাচ্ছেন না, তারাও কিভাবে করবেন, এবং আপনারা যদি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা দেখা যায় বেসিক নাই, এর জন্য পারতেছেন না, আপনারা তারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমার বেসিক নাই, কিংবা বেসিক লিখে দেবেন। তাহলে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ইউটিউবের A to Z বেসিক ভিডিও বানাবো, যেটা আমি 10 বছরে বেসিক শিখেছি, যে বেসিকগুলাই আপনি কোনো অ্যাডভান্স কোর্স বা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি পেয়েছি, সেটা আপনি পাবেন না, সেটা আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আসলে বেসিক ভিডিও বানাইতে সময় লাগবে, আমার হাতে সময় নাই, আমি অনেক দিন যাবত চেষ্টা করি ভিডিও বানানোর, কিন্তু আমি সময় করতে পারি না, এর জন্য বানানো হয় না। তো এটা হলো ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের যদি অন্য কোনো বিষয় জানতে ইচ্ছে হয়, বা এআই অটোমেশন নিয়ে, বা আপনি ইউটিউব নিয়ে, বা ফেসবুক নিয়ে, বা বিজনেস নিয়ে, কারণ আমি মোটামুটি অনেকগুলো বিজনেস রান করি, তো আমার এই ইউটিউব ফেসবুক মোটামুটি একটা ধারণা আছে। সেখান থেকে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে যদি আটকায় যান বা কোনো কিছু না থাকে, আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট ধরে চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা অনেক লম্বা হলো, জানি না আপনারা এই পর্যন্ত কে দেখতেছেন। যারা যারা দেখতেছেন তাদের যে উদ্দেশ্যে বলবো, আপনারা চেষ্টা করবেন আমাকে একটু প্রশ্ন করে, আমি মাথায় রাখতে পারি না আসলে কী প্রয়োজন অডিয়েন্সের, কারণ আমার এটা টাকার জন্য এই চ্যানেল না, বা আমি এখানে কাজ করি না, আমি যা শুধু আমার নিজের জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড দিই। সো এর জন্য আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তবে চেষ্টা করতেছি, সামনে চিন্তা ভাবনা করছি যে আমার যে বিজনেসে যে অভিজ্ঞতাগুলো আছে, যে ধাক্কাগুলো আমি খাইছি, সেগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব পরবর্তী রিলস ভিডিওতে বা এমনিতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের এইটাতে যদি জয়েন করতে চান, তাহলে আপনি আমাদের সরাসরি পেজে এসএমএস দিবেন, আমাদের পেজের লিঙ্ক এবং ডিটেলস আপনাদেরকে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের একটা এআই অটোমেশন বা বাংলাদেশে ইউটিউব কমিউনিটি তাদের মানে একটা বিল্ড আপ করতে যাচ্ছি। তো সেই খেলার একটা পাবলিক গ্রুপ আপনাদেরকে দেওয়া হবে, সেখানে আমাদের মনস্টাররাও থাকবে, আমাদের টিম মেম্বাররাও থাকবে, এবং আপনারাও থাকবেন। সবাই মিলে আমরা সেখানে সমাধান করব। সেই টিমের বিভিন্ন রকমের প্রবলেম এবং অন্যান্য জিনিস সমাধান করা হয় টিমের, সেই টিমটাই আমরা চেষ্টা করবো গ্রুপের মধ্যেও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, বা রেগুলার আপডেটের মধ্যে থাকার জন্য। আপনারাও সেখানে শেয়ার করবেন বিভিন্ন বিষয় নিয়ে, আমরা সেখানে কথাবার্তা বলবো। তো সেই গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে, সেখানে চলে যাবেন। এবং আমি আজকের মতো ভিডিও শেষ করতেছি, আমার কথাবার্তা অগোছালো, কারণ কোনো স্ক্রিপ্ট নাই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর না ভালো লাগলে দরকার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।